রাব্বুল আলামিন বলেন শোনো ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি আল্লাহ থেকে তোমার লাশটাকে সংরক্ষণ করলাম। পৃথিবীর পানি তোমাকে নষ্ট করবে না, পোকামাকড়ে খাবে না, উই পোকায়ও ধরবে না, এমনকি কোনো হাঙ্গর কুমির কিংবা মাছ তোমাকে খাইয়া শেষ করবে না, মাটিও তোমাকে ভক্ষণ করবে না। তোমার লাশকে আমি পৃথিবীর সবকিছুর জন্য হারাম করে লাশটাকে শুটকি বানাইয়া কিয়ামত পর্যন্ত রাখবো, যাতে করে তোমার দেখা দেখি মানুষ বুঝতে পারে স্বৈর শাসকের পতন কেমন করে হয়। কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। পৃথিবীতে এবং আসমানে তার জন্য কান্না করার মতো একজন মানুষও ছিল না। কে কয়? আল্লাহ। কেউ কাঁদবে না। আচ্ছা, ফেরাউন তো স্বামী, সে যদি মারা যায় স্ত্রী কাঁদবে। তার স্ত্রীর নাম কি? আসিয়া। কি আছে কাছাকাছি? নাই। মাসিয়া একটা মেয়ে ছিল, সে ঈমান গ্রহণ করেছে মুসার উপরে বহুত আগে। এখন সৈন্যবাহিনী পুলিশদের মধ্যে যা ছিল তাদের চরিত্র এত খারাপ হয়েছে, বুড়া বুড়া মানুষেরও মিছিলে পিটাইতো, বনি ইসরাইলের কান ধরে ওর বশ করাইতো, হাতের মধ্যে কড়া পড়াইতো, গরুর মতো টাইনে নিয়ে যাইতো আদালতে। শেষ পর্যন্ত যে মা বাবা যে ছিল বৃদ্ধ বৃদ্ধা, তাদের উপরে কোনো মায়া থাকে নাই, কারণ ওই অত্যাচার বাইরে করতে করতে ঘরে গিয়ে বাবাকে ওই রকম ধমক দেয় বাইরে বিরোধী দলের লোকদেরকে যেমন ধমক দেয়। বাবা মা বলতো আল্লাহ এই জালেম ছেলেটা থেকে তুমি আমাকে বাঁচাও। বাইরে মহিলাদেরকে যেমন পিটায় অত্যাচার করে, ঠিক তেমনই ঘরের ভিতর যাইয়া বউরে ওই আচরণই করে, কারণ ওই চরিত্রই ওই রকম হয়ে গেছে। কথাটা বোঝেন নাই মনে হয়? স্বামীকে এখন ডিনাইও করতে পারে না, কারণ এত শক্তিশালী, তাহলে বউয়ের বাবা মা সহ সবাইকে জালে ঢুকাইবে। শুধু বলে আল্লাহ এই স্বামী আমার দরকার নেই। বাচ্চারা দোয়া করে আল্লাহ আমার বাবারে তুমি লইয়া যাও, এটা আমার বাপ দরকার নাই। তার কারণ বাইরে যুবক ছেলেদেরকে ছাত্রদেরকে পিটাইতে পিটাইতে এমন অভ্যাস হয়ে গেছে, ঘরের মধ্যে যাইয়া ছেলে মেয়েদেরকেও ধরে ওই রকমই পিটায়। আল্লাহ এইরকম বাবা মার দরকার নেই। এই জন্য ওরা যেই দিন মরছে সৈন্যবাহিনী এবং ফেরাউনের লোকেরা, ফেরাউন সেই দিন পৃথিবীর কেউ কান্দে নেই। 2 লক্ষ লোকের 2 লক্ষ মা বাবা, 4 লক্ষ মা বাবা আছে, 2 লক্ষ স্ত্রী আছে, কমপক্ষে 4 লক্ষ সন্তানও তো আছে, বোন আছে, ভাই আছে, কিন্তু গোটা মিশরে কেউ কান্না করে নাই। তার কারণ স্বৈর শাসক যেদিন পতন হয় সেই দিন কেউ কান্না করে না। আপনাদেরকে তো জিজ্ঞেস করি, 5 আগস্ট ওরা পালাইয়ে গেল, কানছে কেটা কেটে একজনের নাম কর। আপনাদের এলাকায় অনেক লোক আন্দোলন করে না, তারা কি কানছে? এখনো কান্দে না। অমা কান মুনজারিন, কান্নার পরিবেশও ছিল না, কান্নার পরিবেশও ছিল না। কে কয়? আল্লাহ তাআলা বলছেন। তাহলে কি করছে? আল্লাহ তাআলা বলছেন ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নম্বর 45। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালেম যেই দিন বিদায় হলো সেই দিন কেউ কান্না করে নাই, কান্নার পরিবেশও ছিল না। এমনকি খবর যখন আসলো জালেম বিদায় হয়ে গেছে, সবাই আওয়াজ দিয়া পড়ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বুঝতে পারেন এটা তাগুতের বিদায় বেলা আপনি বুঝতে পেরেছেন? ফাআম্মা মান তাগা ওয়া আতারা আল হায়াতাদ দুনিয়া, যারা তাগুতি করে তারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, বাড়ি করে, গাড়ি করে, নিজে হেলিকপ্টার কেনে, আরাম আয়েশ করে, এটাই হলো তাগুতের আলামত। অতএব আমরা তাগুত না, তাগুতকে সমর্থন করি না। মূলত আমাদের টার্গেট দুনিয়া নয়, বরং আখিরাত। ঠিক না বলেন? وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ, আর যারা আল্লাহর সামনে একদিনে হাজির হতে হবে এই ভয় করে, এই দুনিয়া শেষ জীবন নাকি আরো জীবন আছে। আমরা যা কিছু করি না কেন এই সব কিছু নিয়ে আল্লাহর দরবারে একদিন হাজির হতে হবে। ঠিক না বলেন? এই চিন্তা আপনাদের মাথায় আছে?
আমাদের কেরামান কাতিবিন ফেরেশতা আছে না, তারা কি করে রাখতেছে? সবকিছু লিখে রাখতেছে। শুধু এটাই নয়, আল্লাহর সামনে আমাদের জবাবদিহি করতেই হবে, করতেই হবে। বলেন আল্লাহু আকবার।